নাম শান্ত হলেও আদতে ব্যক্তি হিসেবে অতটা শান্ত নন নাজমুল হোসেন শান্ত। যমুনা টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এখন আর দর্শকদের সমালোচনা তাকে কিংবা তার পরিবারকে স্পর্শ করে না। কোনো মামা চাচা তার নেই, এতদূর এসেছেন নিজের যোগ্যতায়। জাকির হোসেন জাকির ক্যামেরায় নাজমুল হোসেন শান্তর কথা শুনেছেন সহকর্মী তাহমিদ অমিত। আজ থাকছে প্রথম পর্ব। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স শান্ত, এই নামটা কোথা থেকে আসছে? জানি না, বাবা মা রেখেছে হয়তো। আপনি শান্ত বলে? শান্ত আসলে আমি খুব একটা শান্ত না, জানি না কেন রাখছি। শান্ত না, বাসার লোকটা কি বলে? আমি খুব অলস মাঠের বাইরে, এতটুকু আমি বলতে পারি, বাট আমি খুব একটা শান্ত ছেলে না, বাসার মানুষও তাই বলে। আর টিমমেটরা মানে তারা শান্ত বলে? কুল? ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে, ডিপেন্ড করে অনেক কিছু, সো মিক্স আপ বলতে পারেন। সোশ্যাল মিডিয়ায় অনেক রকম কথা হয়, অনেকে অনেক রকম কন্টেন্ট বানায়, মন্তব্য বলে দেয় যে শান্ত চলে না, যেটা তো মূলধারা গণমাধ্যম করবে না। কিন্তু আলটিমেটলি সেটা যে গণমাধ্যম হোক, আপনাদের উপর চান বা না চান, অবচেতন মনে আপনাদের মধ্যে প্রভাব ফেলবে। সেই জায়গায় আপনার বলার কিছু আছে কিনা? একটা সময় আসতো মাথায়, ভালোই আসতো, বাট এখন এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এবং এখন আর খুব বেশি বদার করি না। একদম সত্যি কথা বললাম যে খুব বেশি আর লাগে না বা আসে না মাথায়, আসে মানুষ তো, বাট খুব বেশি এটা আমাকে বদার করে না, এটা একটা জিনিস। এবং সমালোচনা হোক, আমি যেটা সবসময় বলি যে সমালোচনাটা ক্রিকেট নিয়ে হোক, ক্রিকেটের পারফরমেন্স নিয়ে হোক। অনেক সময় এরকমও শোনা গেছে, দেখা গেছে যে শান্তর আত্মীয় আছে, এই আছে সেই আছে হ্যান ত্যান, অনেক কথাবার্তা। শান্তর কি এত ব্যাকআপ দিয়ে খেলে না, কি জানি বলে এগুলো। না আমার মামা আছে, না আমার চাচা আছে, না কেউ আছে। 100% আমি চেষ্টা করি প্রতিদিন কিভাবে আমি আরেকটু নিজেকে ইমপ্রুভ করতে পারি, কত বেশি আরও কষ্ট করে নিজেকে পরিণত করতে পারি। আমি কি করছি এটা আমি জানি, আমি কতটুকু অনেস্ট আমার কাজের প্রতি, এটা আমি বিশ্বাস করি। আর আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি যদি মেহনত না করি, আমি যদি কষ্ট না করি, তাহলে এই জায়গাটা আমি ডিজার্ভ করবো না। ক্যাপ্টেন্সি তাহলে ওই সময় কেন ছাড়তে চাইছিলেন? দ্যাটস ট্রু, আপনি তো ছেড়েছিলেন 3 ফরম্যাটই, তাই তো? সত্যি এটার পেছনে সাধারণ মানুষের কোনো খুব একটা হাত নাই। সাধারণ মানুষ অনেক কথা হয়তো ওই সময় বলেছে, বাট আমি যেটা একটু আগে বললাম যে চাওয়া পাওয়ার কিছু বিষয় ছিল। আমার কাছে মনে হচ্ছিল যেহেতু টিমটা আমি চালাচ্ছি, টিম যদি ভালো না করে, দিস ইজ মাই রেসপন্সিবিলিটিস। আমি সবার সামনে আসবো এবং আমি এর জবাবদিহিতা আমি করবো যে না, এই কারণে টিম ভালো করেনি, এটা আমার রেসপন্সিবিলিটিস। অনেকে বলে আর কি, শুনেছিলাম আমিও, যে প্রেশারটা আপনার পরিবার, পারিবারিক, আপনার লাইফ পার্টনার সবাই মিলে ওই সময় যে শান্তকে নিয়ে প্রেশারটা চলছিল, এটা নিতে পারছিল না, যে চারদিকে এত কথা, এত রকম। এটা তাদের চিন্তা, আমার চিন্তা না। তারা ভাবতেছে শান্ত প্রেশার নিতে পারতেছে না। আমি কখনো বলিনি, বা আমার ফ্যামিলির কেউ এসে বলেনি যে শান্ত প্রেশার নিতে পারতেছে না। সো এটা তারা তাদের জায়গা থেকে একটা চিন্তা করে নিছে, একটা ধারণা করে নিছে যে শান্ত প্রেশার নিতে পারতেছে না, বা শান্ত পরিবারের প্রতি অনেক প্রেশার। আমার পরিবার থেকেও কেউ এসে আপনাকে বলেনি। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা।